মন দিয়ে ঘটনা শুনুন বাবা। বাবা ঈমান তাজা হবে। বুঝেছেন না? ওলিটার নাম কি বললাম? হযরতে সাবিয়ার কালিয়ারে রহমাতুল্লাহ আলাই। বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন বাবা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা বাবা, সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইয়ের কিছু মুরিদেরা বলছে, হুজুর ও হুজুর, ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? কি প্রশ্ন করছে? তিনার মুরিদেরা বলছে, হুজুর ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে? হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বাবাজি কথার কিন্তু প্রশ্নের উত্তর বাবা দিলেন না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিনের বেলাতে বাবা হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাই বলতেছেন, ওগো আমার মুরিদেরা, তোমরা শুনে রেখে দাও, আমার কয়েকদিন পরে দুনিয়া থেকে আমি বিদায় নেব। আমার যে লাশটা ঘরের ভিতরে থাকবে, তোমরা আমার লাশটাকে কখনো গোসল দেওয়াবে না। আমার লাশটাকে গোসল দেবে আল্লাহর ফেরেশতারা। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে সাবিয়ার কালিয়ারি রহমাতুল্লাহ আলাইহি বাবাজি যখন আপনার এই কথা বলার পরে বাবাজি তিনি বাবাজি 3 দিনকার দিনে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বাবাজি মুসলমান, হযরতে সাবিয়ার কালিয়ার রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বাবা আপনার বিদায় নিয়েছে রে বাবা, যে ঘরে তিনার লাশ খানা রয়েছে, সমস্ত মুরিদরা দেখতেছে আল্লাহর ফেরেশতারা তিনার লাশটাকে গোসল দেওয়াতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বেরাদার জানাজার টাইম হলো, জানাজার টাইম হওয়ার আগে কিন্তু বেরাদার সালাম মুআজ্জাজ সামানিকরাও হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি বাবাজি জিন্দা যখন ছিলেন তিনার মুরিদেরকে বলেছিল, গো মুরিদেরাও, আমার ঘর থেকে লাশটাকে নিয়ে এসে জানাজার মাঠে রাখবে। পশ্চিম দিক থেকে একজন ব্যক্তি আসবে উটের উপর চড়ে, তিনার মুখেতে একটা নিকাব থাকবে, তিনার মুখখানা ঢাকা থাকবে, উনি আমার জানাজার নামাজ পড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনার মুরিদগণকে বলে গেছিলেন বাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, তিনার মুরিদেরা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির লাশখানা ঘর থেকে বের করে নিয়েছে, জানাজার মাঠে রেখে দিয়েছে। 1 ঘন্টা পার হয়ে যায়, পশ্চিম দিকে লোকটা আসে না। 2 ঘন্টা পার হয়ে যায়, পশ্চিম দিক থেকে লোকটা আসে না। 3 ঘন্টা পার হয়ে যায়, বাবাজি পশ্চিম দিক থেকে বাবা লোকটা আসে না। বাবাজি সমস্ত মুরিদগণেরা বলতেছে, গো তবে শুনে নাও, আমাদের হুজুর সাবিয়ার কালী রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আমার ইন্তিকালের পর একজন পশ্চিম দিক থেকে ব্যক্তি আসবে, যতক্ষণ না আসবে ততক্ষণ আমার জানাজার নামাজ পড়াবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বহুতক্ষণ পর বাবাজি পশ্চিম দিক থেকে একটা ওটার উপরে বাবা ব্যক্তি চেপে আপনার টুকটু টুকটু করে জানাজার ময়দানে এসেছে। বাবা মুখখানা আপনার ঢাকা আছে পর্দা করে। বেরাদর ইসলাম তিনি বলছো, গো ভাইরা, তোমরা সকলে কাতার হয়ে দাঁড়িয়ে যাও, এখন আমি সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির জানাজার নামাজটা পড়াবো। যিনি পশ্চিম দিক থেকে উটের উপর থেকে যখন বাবা দিনে নেমেছি আমার পরে জানাজার নামাজ পড়াইয়া দিয়েছে, এদিকে বাবা সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, হুজুর, আমাদের হুজুরের একটা জীবনের কিতাব লিখবো। আপনি যে আমাদের হুজুরের জানাজার নামাজ পড়িয়েছেন, আপনার পরিচয়টা দেন। জোরে বলেন। কার কাছে চাইছে পরিচয়? যিনি জানাজার নামাজ পড়ালেন পশ্চিম দিক থেকে এসে। সাবিয়ার কালী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদেরা বলছে, বলে হুজুর আপনার পরিচয়টা দেন, আমরা একটা কিতাব লিখবো হুজুরের নামে। তো ইনার জানাজা কে পড়িয়েছে আমাদেরকে এটা লিখতে হবে না? হবে না? হুজুর এটা আপনার পরিচয় দেন। বাবা যে মুসলমান, যিনি পশ্চিম দিক থেকে এসেছে বলছে, গো মুরিদেরা, আমার পরিচয় নিতে হবে না, হবে না, হবে না। তোমাদের হুজুরের লাশটাকে যাও দাফন কাফনের ব্যবস্থা করাও। বাবা যে মুসলমান, একজন মুরিদ কি করেছে বাবা, পেছন দিকে গিয়া বাবা যে তিনার মুখ থেকে পর্দা সরাইয়া দিয়েছে। যেমন বাবা পর্দা সরিয়ে দেওয়া বাবা যে দেখতে পেতেছে হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি।
নারী তাকবীর, নারে রিসালাত। বাবা যে মুসলমান যেমনই মুখ থেকে পর্দাটা সরিয়ে দিয়েছে বাবা, দেখতেছে সাবিয়ার কালিয়া রহমাতুল্লাহ আলাই, এদিকে সমস্ত মুরিদেরা বাবা দেখার পর অবাক হয়ে গেছে। কি ব্যাপার, হুজুরের লাশ তো খাটনিতে দেখা যায়, আবার এই জায়গায় দাঁড়িয়ে কেন জিন্দা দাঁড়িয়ে আছে? ও হুজুর, আমরা তো বুঝতে পারি না, হুজুর গো আপনার লাশ তো খাটনিতে বসিয়ে দেওয়া আছে, কিন্তু আপনি আমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিন্দা অবস্থায় কথা বলতেছেন, এটার মানে আমি বুঝতে পারলাম না। বাবা যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে আছে, এ মুরিদেরা, তোমরা আমাকে একদিন জিজ্ঞাসা করেছিলে ফানা কাকে বলে, বাঁকা কাকে বলে। ওগো মুরিদেরা, যেই খাটলিতে শুয়ে আছে এটা হলো ফানা, তোমাদের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতেছি, এটার নাম হলো বাঁকা। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরতে সাবিয়ার কালিয়া রাহমাতুল্লাহ আলাইহি নিজের জানাজা নিজে পড়িয়েছিলেন। আর এখন কিছু দল বাড়িয়েছে, বলছে আল্লাহর ওলিদের পাওয়ার নাই, কে বলছে আল্লাহর ওলি মাটির সঙ্গে মরে মিশিয়ে গেছে। না বাবাজি না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জিনারা আল্লাহর ওলি হয়ে যায়, জিনারা আল্লাহর দোস্ত হয়ে যায়, বাবাজি মুসলমান, তিনাদের এই জগত ভয় নাই, পর জগত ভয় নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো, আমার বান্দা বান্দিরা, তোমরা ওলিদের সঙ্গী হয়ে যাও, সঠিক পথটা খুঁজে পাবা। কি গো, ওলিকে মানেন তো? জি, ওলিকে মানতে হবে। বাবা যে মুসলমান, ওলি ছাড়া আমরা নবীকে পাবো না, ঠিক না? জি বাবা যে মুসলমান, আপনাদেরকে বলতে চাই, ওলিদের মোহাব্বত আমাদের দিলে রাখতে হবে কি হবে না? এতক্ষণ বাবা যে ওয়াজের টিলা দিলাম, এবার বাবা ওয়াজ হবে। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, জোরে বলেন। কি বললাম? হযরত ইউসুফ নবীকে নিয়েছিলেন বাবা আল্লাহর নবী, জোরে বলেন। বাবা হাদিসের মধ্যে পাওয়া যায়, হযরত ইউসুফ আলাইহিস সালামকে বাবাজি এক নয় দু নয় বাবাজি পৃথিবীর অর্ধেক চেহারা হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারায় দেওয়া হয়েছে। তাইলে বলুন বাবাজি, হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারাতে যদি অর্ধেক চেহারা দেওয়া হয়, তাইলে বলুন আমার নবীজি কেমন নূরবালা ছিলেন। হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখিতো যদি কেটে দিত, দেখিতো যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। যারা নবীর নামে দুরূদ পড়ে, যারা নবীর নামে সালাম পড়ে, যাবে তারা শুধু জান্নাতেতে। আর দেখলে পরে বুঝা যায় নবীর দিওয়ানা। হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে কাউরে তুলনা। জোরে বলেন। মন দিয়ে ওয়াজ শুনুন আর ঈমান তাজা করুন, মরার পরে জান্নাতে। জোরে বলেন। জি, মুর্শিদাবাদ থেকে 300 কিলোমিটার পথ। আপনারা যদি কিছু নাই নিতে পারি তো বক্তা করে কি লাভ? কি গো, ঠিক না? চলুন বাবাজি, পবিত্র কোরআন থেকে পড়েছি। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
আল্লাহ বলতেছেন, এ আমার বান্দা বান্দিরাও, আমার নবীকে এই দুনিয়াতে ডিজিটাল প্রেরণ সাউন্ড করি আপনারা নাই সবসময় দেখছেন। যদি করিয়েছি আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীকে কি করে পাঠিয়েছেন? রহমাতাল লিল আলামিন করে। বাবা, শুধু কি আপনাদের এলাকার জন্য কি যদি নবীকে রহমত করে পাঠিয়েছে? কি গো, আমার আল্লাহ বলছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে রহমত করে পাঠিয়েছি গাছের জন্য, আমার নবীকে রহমত করেছি পাথরের জন্য, আমার নবীকে রহমত করেছি মাছের জন্য, আমার নবীকে রহমত করেছি বাঘের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি হরিণের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি আমার ফেরেশতাদের জন্য, আমার নবীকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি সমস্ত নবীদের থেকে। জোরে বলেন, আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে। বাবাজি মুসলমান, আল্লাহ বলতেছে, এই রহমতের নবীকে যদি তোমরা মহব্বত করতে পারো, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও সোনা মানিক, ও ভাইরা, আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান, যেই নবীর জীবনী শুনে যদি এক ফোঁটা জল ফেলাতে পারেন, আমার আল্লাহ বলতেছে জাহান্নামের আগুন নিভায়া যাবে। একটু মন দিয়ে শুনুন জীবনটা, নাকি বলছে? আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর, কত বললাম? 6। শুনবেন তো? শুনতে রাজি আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? সবাই শোনার জন্য এসেছে ভাবছি। চলুন, আমার নবীজি যখন 6 বছর মা হালিমার বাড়িতে আছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি বেটা বেটি বলতেছে, মা গো দুধ ভাইকে দেন, আমরা দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে যাব। মা হালিমা বলছে, বেটা কোথায় নিয়ে যাব? মা গো মা, আমরা ভাই বহিনে ছাগল চড়াবো, আমরা দুধ ভাইকে দেখব, কতই আমাদের আনন্দ হবে। জোরে বলেন, কত আনন্দ হবে। মা হালিমা বলতে, চোখো বেটারা, তবে শোনো গো শোনো, আমার দুধ বেটাকে দিতে পারবো না, পারবো না, পারবো না। বলে, কেন দিতে পারবেন না? যদি দুধ বেটার কিছু হয়ে যায়, আমি আমিনার সম্মুখে মুখ দেখাতে পারবো না। আমি তো আমিনার কাছ থেকে দুধ বেটাকে নিয়ে এসেছি আমি দেখভাল করার জন্য। যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায়, আমি থাকতে পারবো না, থাকতে পারবো না। আমি আমিনার সম্মুখে মুখ না দেখাতে পারবো না। হালিমার বেটা বেটি বলছে, মা গো, আমরা দুধ ভাই কাজকে সঙ্গে করে নিয়ে যাব। মা হালিমা বাবা কোনো মতে দেয় নাও। এদিকে বেরাদার হালিমার বেটা বেটি কি করেছেন বাবা, সমস্ত গ্রামের বাচ্চা বাচ্চা চলে গেলে কে নিয়ে এসেছে। বলছো গো হালিমা, দুধ ভাইকে দেন, আমরা সঙ্গে করে নিয়ে গিয়ে একটু আনন্দ করবাও। সমস্ত গ্রাম ছেলেরা, সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা মা হালিমাকে বলতেছে, বলো গো হালিমা, দাও দাও, আমরা দুধ ভাইকে নিয়ে আনন্দ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। কবি বলতেছে, পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়। একবার জোরে বলো ভাই, আর জোরে হবে না। পাড়ার ছেলেরা হালিমাকে ঝাঁকে ঝাঁকে কয়, তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যায়, মাগো সঙ্গে নিয়ে যায়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনাই দুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরর সাহারায়, মাগো মোরর সাহারায়। কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, কারেন্টের সাওয়ারি বোরা কয়তার গাড়ি, আসমানের যাহার শুভ কামনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরকান সুবহানাল্লাহ। মা হালিমা বলতেছে, বলো
গো বেটারাও, তাহলে জলদি করে নিয়ে যাও, তবে কিন্তু দেখিও আমার দুধ বেটার যেন ক্ষতি না হয়। আচ্ছা বলুন তো মা হালিমার দুধ বেটার নাম কি? কি গো? জিনার নাম ছিল আসমানে আহমদ, জমিনে ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন। আপনাদেরকে আরেকটা কথা বলে যাই বাবা, নবীর নাম শুনে যদি শুনেন তো চোখে চুমা দিতে হবে। কি? নবীর নাম শুনে যদি চোখে চুমা দিতে পারেন বাবা, ওই চোখে কানা পড়বে না, ওই চোখে ছাঁদি পড়বে না, ওই চোখ ঢানা হবে না, ওই চোখ কমজোরি হবে না। যারা নবীর নামে বাবা নাম শোনার পরে চোখে চুমা দেয়, আল্লাহ বলতেছে কিয়ামত পর্যন্ত চোখের জ্যোতি কমবে না। কি ঠিক না? আর যত বাবাজি দেখেছেন বেধর্মীদের বাবাজি, চোখে বাবাজি কত রকমের বাবাজি, কানা ঢানা, চোখে দেখতে পায় না, কমজোরি আছে না নাই? কিন্তু আহলে সুন্নাতুল জামাতের মানুষের চোখ দেখেছেন যে কানা হয়ে গেছে, চোখে কম দেখে? দেখেছেন কেউ? দেখেছেন কেউ? দেখেননি। তারা নবীকে মোহাব্বত করে। জোরে বলেন। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছে ও বেটারা জলদি করে যাও যাও, আমার নবীকে নিয়ে হালিমার বেটা বিটি সঙ্গে করে বাবা নিয়ে গেছেন আমার নবী মুস্তাফাকে। একটা বাবাজি আপনার কিনা বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখেছে। বাবলা গাছ চিনেন তো? তার পাতাগুলো কেমন বড় বড় না ঝরে ঝরে? কি ছোট ছোট ঝরঝরে? আচ্ছা বলুন, যদি রোদ হয়, আচ্ছা ওই পাতাতে রোদ রুকবে নাকি? রুকবে? তাহলে বাবলা গাছের নিচে যদি বসায়, নবীকে রোদ লাগবে কি লাগবে না? লাগবে না? বাবাজি নবীকে ওই আপনার কিনাও বাবলা গাছের নিচেতে বসিয়ে রেখে দিও। হালিমার বেটা বেটি বাবা ছাগল চড়াতে গেছে বাবা। কিছুক্ষণ পর হালিমার বেটা বলছে বোন একবার যাও আমার দুধ ভাইকে দেখে এসো, দুধ ভাইকে যাও দেখে এসো আমার দুধ ভাই কি করতে আছে। হালিমার বেটি ভাইয়ের কথা শুনে এক পা দু পা করে এগিয়ে যায় এগিয়ে যায়। বাবাজি যখন আমার নবীজির কাছে পৌঁছেছে, আমার নবী মুস্তাফা মাথা মুবারকের উপরে একটা বিশাল বড় সাপ জানো বাবা ফেনা তুলে আছে। বাবাজি ফেনা তুলাটার মান হলে এটাই, নবীকে কামড়াবে না, নবীকে দংশন করবে না। বাবাজি নবীকে রোদ লাগছে বলে বাবা সাপটা ফেনা তুলে দাঁড়িয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে হালিমার বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে ভাই গো ভাই একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, আমি যখন দুধ ভাইকে দেখতে যাই আমার নবীজির মাথা মুবারকের উপরে একটা সাপ জনফেনা তুলে আছে। মনে হয় আমাদের দুধ ভাইকে মনে হয় সাপে কামড়ে দিবে। বাবাজি হালিমার বেটা পিটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছে আল্লাহর কি কুদরত, সাপ আর দেখা যায় না। সাপ আর দেখা যায় না। হালিমার বেটি বেটা বলছে বলে বল গো তুমি যে বললে আমাদের দুধ ভাইয়ের মাথার উপরে একটা সাপ ফেনা তুলেছিল, কোথায় গেল? হালিমার বেটি বলছে ভাই গো আমি নিজের চোখে দেখেছি, কিন্তু এখন তো গায়েব হয়ে গেল, কোথায় যেন হাওয়া হয়ে গেল। হালিমার বেটা বলতেছে বোন যা দেখেছো দেখেছো, মার সামনে গাহায়াও না। যদি মার সামনে কথাটা বলে দাও তাইলে আমাদের সঙ্গে দুধ ভাইকে আর আসতে দেবে না। ঠিক আছে ভাই বলবো না। আবার বাবা নবীকে পরের দিন নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফাকে ওই জায়গাতে বসিয়ে রেখেছি। আবার হালিমার বেটা বলছে বলো গো বোন আজকে দেখে আসো আমার দুধ ভাই কি করছে না করছে একটু দেখে আসো। হালিমার বেটি এক পা দু পা করে নবীর দিকে এগিয়ে যায়। আল্লাহর কি কুদরত, বাবাজি বনের বাঘেরাও নবীকে গোল করে ঘিরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত বাঘেরা নবীকে গোল করে বাবা ঘিরে বসে আছে। এ বাবাজি মুসলমান হালিমার বেটি বাবা কান্না করতে করতে গিয়ে ভাইকে বলছে ভাই গো আজকে মনে হয় আর দুধ ভাইকে পাবো না। বলে কেন গো বোন কি হয়েছে? বলে কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখিলাম বাঘ, আমার দুধ ভাইকে গোল করে ঘিরে যেন বসে আছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায়, কিতাবের নাম হলো বাবা সিরাতে মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউল মুস্তাফা, কিতাবের নাম হলো জিয়াউন নবী। জোরে বলেন।
এই কিতাবের মধ্যে বাবা পাওয়া যায় বাবা যে সমস্ত বাঘেরা নবীকে গোল করে ঘিরেছে, সমস্ত বাঘেরা আমার নবী মুস্তাফার পা মোবারকে চুমা খেতেছে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও এই শুনানি করো। যখন বাবাজি কথা বলো, বাবাজি মুসলমান হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে এসে দেখতেছো বাঘ আর নাই। হালিমার বেটা যাই তুমি কালিকা বাঘ সাপ দেখেছো, আজকে বলছো বাঘ দেখছো, কই তোমার সাপও নাই বাঘও নাই, হ্যাঁ শুধু মিথ্যা কথা বলছো নাকি? না ভাই আমি মিথ্যা বলিনি, আমি কালকে সাপও দেখেছি আজকে বাঘও দেখলাম, আমি তোমাকে নিয়ে আসছি অমনি উদয় হচ্ছে, ব্যাপার কি বুঝতে পারি না। হালিমার বেটা বলছে বোন শোনো এই কথা যা দেখেছো দেখেছো, কিন্তু মার সামনে গাহেও না, যদি গাহাও তো আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। আর দেখবেন কোন ছেলেরা যদি বলে যে বোন রে এই কথাটা কারোর সামনে বলিস নে, তো বাবাজি ওই না বলে কিন্তু আর পেটের ভাত হজম হবে না। দেখবেন কোন মেয়েকে টেরাই করে দেখবে এই কথাটা কারোর সামনে গাহেও না, তো বাবাজি কাকে বলবো কাকে বলবো ধরে বাড়াবে, যতক্ষণ না বলবে আর ঘুমও আসবে না, পেটের ভাতও হজম হবে না। আছে না জি এরকম মহিলা আছে। হালিমার পিটি বলতেছে ভাই ঠিক আছে বলবো না। এবার রাত্রে বেলাতে বাবা যে হালিমার পিটি একই বিছানায় শুয়ে আছে, এদিকে হালিমা বলছে ওগো বিটি বিটি তোমরা যে দুদু ভাইকে নিয়ে যাও সঙ্গ করে, আচ্ছা বলো না কেমন মজা লাগে। তখন হালিমার পিটি বলছে মা গো এত সুন্দর এত মজা লাগে, এইরকম মজা কোনো পৃথিবীর কোনাতে পাই নাই। জোরে বলে ও মা জানারে কোন কোনাতে পাই না গো মা। যখন বাবা যে কথা বলা এক কথা দু কথা হতে হতে বাবাজি হালিমা বলতেছ গো বেটি ও বেটি তোমরা যে দুধ ভাইকে নিয়ে গেছিল, আচ্ছা তোমরা কি কিছু ঘটনা দেখতে পেয়েছো? এখন বাবা হালিমার বেটি বলছে কতক্ষণ রুকে রাখবো বলে দি কথাটা। তখন বলছে মা গো মা আমরা দুধ ভাইকে দুধে নিয়ে গেছিলাম, প্রথম দিন যেদিন নিয়ে যায় একটা বিশাল বড় সাপ আমার দুধ ভাইয়ের মাথার উপরে যেন ফেনা তুলে ছিল। আর দ্বিতীয় নাম্বার হলো মাগো আমরা যখন দ্বিতীয় দিন দুধ ভাইকে নিয়ে গেছিলাম জানো সমস্ত বাগেরা নবীকে গোল করে ঘেরা করেছিল, অমনি বাবা হালিমার মনে ভয় ঢুকে গেল, আল্লাহ গো আমার দুধ বেটার যদি কিছু হয়ে যায় আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। বেরাদার সকাল যখন হলো হালিমার বেটা বলছে মা গো দুধ ভাইকে দিন আবার আমরা যাব দুধ ভাইকে সঙ্গ করে নিয়ে। হালিমা বলছে এ বেটা আর দুধ ভাইকে তোমাদের সাথে পাঠাবো না। যেমনই বাবা এই কথা বলা হালিমার বেটা বোনের দিকে তাকে বোন রে কথা আর রুখতে পারলি না, মাকে বলে দিলি দেখ আর দুধ ভাইকে পাঠাবে না। আমরা যেরকম দুধ ভাইকে নিয়ে গিয়ে মজা পাচ্ছিলাম আর মজাটুকু পাবো না। হালিমার বেটা বেটি বাবা দুজনে ছাগল চড়াতে গেল আর দুধ ভাইকে পেল না। একদিন পার হয়ে গেল, দুদিন পার হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, বনের বাঘেদের মাথা গরম হলো। বনের বাঘেদের মাথা গরম কেন জানেন? নবীকে 3 দিন ধরে দেখে নাই, মাথা তো গরম হবে বাবা, হবে না? 3 দিন ধরে দেখতে পাই নাই। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও সমস্ত বাঘেরা বাবাজি জঙ্গল থেকে বেরিয়ে বাবা নবীকে দেখার জন্য সমস্ত বাঘেরা একই জায়গাতে একত্রিত হয়েছে। বলে চলো চলো নবীকে দেখতে পাই না 3 দিন ধরে, আজকে নবীজির বাড়িতে গিয়া নবীকে ডাইরেক্ট দেখে আসবো। যেমন পাহাড় থেকে বাবা বাঘ বলে নামতেছে, এদিকে বাঘের সর্দার বলছে কোথায় যাও তোমরা, লাইভ বকেন না তো, 3 দিন ধরে নবীকে দেখতে পারি মাথা গরম হয়েছে, আজ নবীকে দেখতে বাড়িতে যাবো। বাঘের সর্দার বলছে তোমাদের মাথা খারাপ হয়েছে না কি? বলে কেন? এখন যদি তোমরা নবীকে দেখতে যাও তাইলে পরে যদি দেখতে যাও গ্রামবাসীরা তোমাদেরকে লাঠি লাদনা লিয়ে তাড়বে। কি তাড়বে না? এখন যদি এখানে একটা বাঘ চলে আসে কেউ বসে বল শুনবে কি? কেউ লাঠি আনতে যাবে, কেউ বাবা আপনার লাদনা আনতে যাবে মারার জন্য, বাবা কেউ হয়তো জানের আতঙ্কে বাবাজি বাড়িতে ঢুকে যাবে, গেট লাগাইয়া দিবে, ঠিক না? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও বাঘের সন্তান বলছে তোমরা মাথা গরম করে দেখতে যেও না, তোমরা যদি দেখতে যাও তাইলে পরে তোমরা মারকে উঠে আসবো। এ শোনো শোনো আমার বুদ্ধিমতো কাজ করো। বাঘের সর্দার বলতেছে বুদ্ধিমতো কাজ করো। বলে কি বুদ্ধি? বলে শোনো হালিমার বেটা বেটি পাহাড়ের নিচে ছাগল চড়াতে আসে, হালিমার যেটা মোটা ছাগল বেশি দুধ দেয় ওই ছাগলটাকে ধরে নিয়ে পাহাড়ে চলে
চলে যাও, যেমন কান টানলে মাথায় আসে, ছাগল নিয়ে গেলে নবীকে দেখতে পাবা। কত বুদ্ধি বাঘের দেখেন। ঠিক আছে, তাই হবে। সকালবেলা হালিমার বেটা বেটি ছাগল চড়াতে এসেছে। সব থেকে বাবা যেটা মোটা ছাগল বেশি দুধ দেয়, বরকত, মোটা ছাগলটাকে বাবাজি ধরে নিয়ে আপনার পাহাড়ে চলে গেছে। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে বলছে, মা গো, আজকে একটা বিশাল বড় কাণ্ড ঘটে গেছে গো মা। মা হালিমা বলছো, গো বেটারা কি হয়েছে বলো না বলো না। তখন বলছো, গো মা জননী, যেই ছাগলটা বেশি আমাদের দিনে 4 বেলা করে দুধ দেয়, যে ছাগলটা বেশি মোটা ছিল, ওই ছাগলটাকে ধরে নিয়ে বাগে পাহাড়ে চলে গেছে। মা হালিমা অমনি বাবাজি চোখের পানি ঝরায়া ঝরায়া কান্না করতে লেগেছে, বলে, আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করি গো আল্লাহ, যে ছাগলটাতে বেশি দুধ দেয়, ওই ছাগলের দুধ বিক্রি করে আমার বাড়ির সংসারটাও চলে। আল্লাহ গো, বাগে ছাগল ধরে নিয়ে চলে গেছে, আমার বাড়িতে আর দুধ বিক্রি করা হবে না, আমার বাড়িতে আর ঠিক মতো খাওয়া দাওয়া হবে না। আমার নবীজির বয়স কত বছর? কত গো? 6। নবী বলছে, মা গো, আপনি কান্না করছেন কেন? বলে, বেটা গো, আমাদের বাড়িতে যে মোটা ছাগলটা ছিল, বেশি দুধ দিত, ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে চলে গেছে। বলে, তাই নাকি? বলাও। বলে, মা গো, অনুমতি যদি দেন, আমি ছাগলটাকে পাহাড়ের উপর আনতে যাবো। জোরে বলেন। হ্যাঁ। তখন মা হালিমা বলতেছে, এ বেটা, বলে না, তোমার ভয়েতে আমি তোমাদের ভাইদের সঙ্গে তোমাকে পাঠাই না, কিছু হয়ে যায় বলে। আর তুমি বলতেছো পাহাড়ের উপরে ছাগল আনতে যাব, যদি বাঘে তোমাকে খেয়ে নেয়, আমি আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। আমার শিশু নবী 6 বছরের বাচ্চা নবী আমার বলছে, মা গো, ওগো মা জননী, মা জননী, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলে। চুল পরিমাণে ক্ষতি হবে না, আমাকে নিয়ে চল পাহাড়ের কাছে। হালিমা কান্না করতে করতে গিয়ে বাবা নবীকে পাহাড়ের কাছে নিয়ে গেল। আমার নবী বলছে, মা গো, যদি অনুমতি দেনতে যাব। হযরতে মা হালিমা ভয় ভয় করতেছে, বলে, বেটা গো, তুমি তো আমার নিজস্ব বেটা নও, তুমি হলো হযরতে মা আমিনার গর্ভে থেকে দুনিয়ায় জন্ম নিয়েছো। এখন তোমার যদি কিছু হয়ে যায়, আমি মুখখানা দেখাতে পারবো না আমিনার সামনে। আবার নবী আমার বলছে, মা গো, একটু বিশ্বাস করো, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড়ের উপরে এক পা দু পা করে যখন উঠতে লেগেছে, বাবা, সমস্ত বাঘেরা আনন্দ বাবা লাফাতে শুরু করেছে, শুধু বাবা নবীকে দেখার জন্য। জোরে বলেন। নবী আমার যখন পাহাড়ের উপর উঠে গেলেন, বাবা, সমস্ত বাঘেরা বাবা নবীকে দেখার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ, নবী গো, আমাদের বেয়াদবি maaf করবেন, আপনার দুধ মাকে কাঁদিয়েছে। ওগো নবীজি, আপনার দুধ ভাইদেরকে কাঁদিয়েছে নবী গো, শুধু একটার কারণে নবী গো, আপনাকে 3 দিন ধরে দেখতে পাই না নবী গো, তার জন্য আপনার মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি, শুধু আপনাকে দেখার কারণে। ওগো নবীজি, আপনার দুধ মায়ের ছাগলের কোনো ক্ষতি করি নাই, দেখেন ওই জায়গাতে বসে বসে জানো লতা পাতা খাচ্ছে, দেখুন। এদিকে আমার নবী বলছে, এই বাঘেরাও, আমাকে তোমরা দেখে নিয়েছো, এবার আমার দুধ মায়ের ছাগলটা দাও। কিন্তু সমস্ত বাঘেরা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে, নবী গো, আপনাকে 1 ঘন্টা যদি না দেখতে পারি, আমরা বাঘেরা থাকতে পারি না। তাইলে বুঝুন, যেই বাঘে আমার নবীকে চিনেছে, যেই হরিণে নবীকে চিনেছে, যেই গাছে নবীকে চিনেছে, যেই সাপে নবীকে চিনেছে, যেই আপনার কিনা বাঘে নবীকে চিনেছে, এখনকার দুনিয়ার কিছু মানুষ রে বাবা এখনো নবীকে চিনতে পারে না। আল্লাহ বলছে, বান্দারে, নবীকে যদি তুমি চিনতে না পারো, তোমার নামাজ কবুল হবে না, তোমার রোজা কবুল হবে না, তোমার যাকাত কবুল হবে না, তোমার আমল কবুল হবে না। নবী আগে, তারপরে নামাজ। জোরে বলেন। এই আমার কথা কি বুঝতে পারছেন? জি। আচ্ছা বলতো, নবী আগে না নামাজ আগে? জি। নবী আগে না কোরআন আগে? কি গো, নবী আগে না কোরআন আগে?
নবী আগে কেন বলুন তো? আল্লাহ বলতেছে ওগো আমার বান্দা বান্দিরা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, আমার আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলতেছে নবী এবং তার উম্মতকে যদি তৈরি আমি না করতাম, আল্লাহ বলছে লাউলা মুহাম্মাদুর ওয়া উম্মাতুহু, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম লামা খলাকতুল জান্নাহ, আমি জান্নাতকে বানাতাম না, ওয়ালান নাহার, আমি দিনকে বানাতাম না, ওয়ালাল কমার, আমি তারাকে তৈরি করতাম না, ওয়ালা শামস, আমি সূর্যকে তৈরি করতাম না, ওয়ালা মুরসালা, সম্মানীয় ব্যক্তি বানাতাম না, ওয়ালা ইয়াকাও, এই আমার বান্দা বান্দিরা শুনে রেখে দাও, নবী এবং তার উম্মতকে যদি তৈরি না করতাম আমি কোন নবীগণকেও তৈরি করতাম না। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও, নবীকে যদি তৈরি না করতাম জান্নাত জাহান্নাম বানাতাম না, নবীকে যদি তৈরি না করতাম নামাজ পেতে না, নবীকে যদি তৈরি না করতাম রোজা পেতে না, নবীকে যদি তৈরি না করতাম বাবাজি মুসলমান কোরআনও পেতেন না। তাইলে এখানে বোঝা গেল নবী আগে তারপরে কোরআন। নবীকে চিনো, নামাজ পড়ো, নবীকে চিনো, কোরআন পড়ো, নবীকে চিনো, রোজা করো, নবীকে চিনো, হজ করো, নবীকে চিনো, যাকাত দাও, নবীকে চিনো, আমল করো, নবীকে চিনো, ইবাদত করো, নবীকে চিনো, হজ করো। আল্লাহ বলছে যারা নবীকে চিনে নামাজ রোজা করেছে তারাই হলো হোসাইনি মুসলমান, আর তারাই হলো জান্নাতি দল, সেটা হলো আহলে সুন্নাতুল জামাত। ইগো আমার কথাকে বুঝতে পারছেন? জি বেরাদার, আগে নবীকে চিনতে হবে, নবী ছাড়া কোনো গতি আছে? আছে গো? তাই কবি বলতেছে, বলবো নাকি? শুনতে রাজি আছেন? তাই কবি বলতেছে যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, জোরে বলেন, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, যাদের দিলে আছে নবী, যাদের দিলে আছে নবী যাবে তারা মদিনায়, যাদের দিলে আছে নবী যাবে মদিনায়, জোরে বলেন, যারা নবীর নামে দুরূদ পড়ে বারংবার, জোরে বলেন, যারা নবীর নামে দুরূদ পড়ে বারংবার তারা যাবে চলে দেখো সোনার মদিনায়, ঠিক না? যারা নবীর প্রতি সালাম পড়ছে বারংবার যাবে তারা চলে দেখো নবীজি রওজায়, আরে নবী দিদার পেলে নবীর দিদার পেলে যাবে জান্নাতে, যাদের দিলে আছে দেখো নবীজির নাম, আর জান্নাত যদি পেতে চাও নবীকে ভালোবাসো, জোরে বলেন, কি ঠিক না? জান্নাত যদি পেতে চাও নবীকে ভালোবাসো, নবীর নামে কত মজা কোরআনেতে দেখো, জোরে বলেন, যাদের দিলে আছে দেখো, যাদের দিলে আছে দেখো নূর নবীজির নাম, সেজন যাবে দেখো চলে জান্নাতের ধারায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা
আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আপনাদেরকে বলি যে আমরা নবীকে মোহাব্বত কেমন করি, ঠিক না? সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে বাবাজি, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে না, হবে না? যদি দিলেতে নবীর সরষে পরিমাণ যদি মোহাব্বত থাকে তা আল্লাহ বলছে জান্নাতে। এই যে আপনারা সারা রাত্রি বাবাজি জলসা শুনছেন, হ্যাঁ আচ্ছা বলুন আপনাদের দিলে নবীর মোহাব্বত আছে না নাই? আছে বলে জান্নাতে বসেছেন, আর মরার পরে আপনারা জান্নাতে হবেন, জোরে বলেন জি। মরার পর জান্নাতে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম। তবে আপনাদেরকে একটা কথা বলে যে আমরা বাপ নামাজ এমন করে পড়ছি বাপজি, এই নামাজে কোনো মজা নাই, লোক দেখানো নামাজ, ঠিক না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো আমার বান্দা বান্দীরাও তোমরা লোক দেখানো নামাজ পড়িও না, আর এই লোক দেখানো নামাজে কখনো আল্লাহ নবী পাওয়া যাবে না। পাওয়া যাবে?